আচ্ছা, কাউকে কি এতটাই ভালোবাসা যায় যে তার জন্য নিজের স্বপ্ন, নিজের অভ্যাস, এমনকি নিজের জীবনটাকেও বদলে ফেলা যায়? হাই, আমি সুদীপ, সবাই আমাকে মনের বৈদ্য বলে চেনে। আজ বিপ্লব নামে এক দাদার ভালোবাসার গল্প বলবো, যে ভালোবাসা পেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত মানুষটাকে আর পাওয়া হয়নি। আমি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে। আজ আমি আমার জীবনের সেই মানুষটার কথা বলতে চাই, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তার নাম ছিল অঙ্কিতা, তবে আমি তাকে নাম ধরে ডাকতাম না, তাকে আমি রাধে বলে ডাকতাম। আমাদের ভালোবাসা শুরু হয়েছিল বন্ধুত্ব থেকে। প্রথমে সামনাসামনি দেখা হলো তেমন কথা হয়নি, পরে আমি তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আর সে সেটা গ্রহণও করেছিল। সেখান থেকেই শুরু হলো আমাদের কথাবার্তা। দুই একদিন কথা বলার পরেই সে আমাকে বলেছিল, তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবে? তোমার ব্যবহার আর কথাবার্তা আমার খুবই ভালো লাগে। আমিও হাসি মুখে বলেছিলাম, অবশ্যই হব, কেন হব না, আমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে চাই। এরপর দিন যেতে লাগলো, আমরা নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিতে শুরু করলাম। একদিন হঠাৎ সে বলল সে নাকি আমার সঙ্গে সারা জীবন থাকতে চায়, আমাকে রক্ষা করতে চায়। আমি মজা করে বলেছিলাম, তাহলে আমাদের তো বিয়ে করতে হবে। সে সঙ্গে সঙ্গে বলেছিল, তাহলে তাই করব, আমি তোমাকেই বিয়ে করব। সেদিন আমি ভেবেছিলাম সে হয়তো মজা করছে, কিন্তু পরে বুঝেছিলাম সে সত্যিই কথাগুলো মন থেকে বলেছিল। ধীরে ধীরে আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। একদিন সে দেখা করতে বলল। আমাদের বাড়ি থেকে তার বাড়ি প্রায় 4 ঘন্টার রাস্তা। আমি সকাল 10:30টায় স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তার আসার কথা ছিল 11টায়, কিন্তু নানা সমস্যার কারণে সে বিকেল 4টেই পৌঁছায়। আমি সকাল থেকে বিকেল পর্যন্ত তার জন্য না খেয়ে শুধু অপেক্ষা করেছিলাম। যখন সে এলো তখন দেখলাম তার চোখে জল। প্রথম দেখাতেই সে কান্না করতে করতে কথা বলছিল। সেদিন সে আমাকে ভালোবেসে একটা গীতা উপহার দিয়েছিল আর বলেছিল, এটা তোমার সঙ্গে সারা জীবন থাকবে। আমি সেই উপহারটা আজও যত্ন করে রেখেছি। এরপর আমাদের সম্পর্ক আরও এগোতে লাগলো। সে নিরামিষই খেত, তাই আমিও নিরামিষই খাওয়া শুরু করেছিলাম। সে গালাগালি পছন্দ করতো না, তাই আমিও গালাগালি দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম। সে আমার মায়ের সঙ্গেও কথা বলতো, আমার মাও তাকে খুব স্নেহ করতেন। সব কিছু যেন খুব সুন্দরভাবে এগোচ্ছিল। সেই সময় আমি চেন্নাইয়ে কাজ করতাম। একদিন সে বলল, বাড়ি ফিরে আসো, বাইরে কাজ করতে হবে না, আমরা তো বিয়ে করবই, তারপর একসঙ্গে সব সামলে নেব। আমি তার কথা বিশ্বাস করেছিলাম। নিজের স্বপ্ন, নিজের কাজ সব ছেড়ে বাড়ি ফিরে এসেছিলাম, কারণ আমি ভেবেছিলাম তার স্বপ্ন পূরণ করাটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় কাজ। সব কিছু ঠিকঠাকই চলছিল, আমাদের বিয়ের কথাও ছিল, আর মাত্র 1 মাস বাকি ছিল। কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল। যে মানুষটা একদিন আমাকে বলেছিল, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, সেই মানুষটাই একদিন আমাকে ছেড়ে গেল। কেন গেল আমি আজও জানি না। পরিবারের চাপ ছিল নাকি অন্য কোনো কারণ, আমি আজও উত্তর পাইনি। আজ প্রায় 1.5 বছরের বেশি সময় কেটে গেছে, কিন্তু আমি তাকে ভুলতে পারিনি। তবুও তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি শুধু চাই সে যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। হয়তো তাকে পাওয়া হলো না, কিন্তু তাকে ভুলতেও চাই না, কারণ জীবনে কিছু মানুষকে পাওয়ার জন্য নয়, মনে রাখার জন্য ভালোবাসা হয়। দাদা, তোমার গল্পটা পড়ে একটা জিনিস বুঝলাম, তুমি শুধু একজন মানুষকে ভালোবাসোনি, তুমি তাকে নিজের ভবিষ্যৎ ভেবেছিলে। যার জন্য নিজের অভ্যাস বদলেছো, নিজের স্বপ্ন বদলেছো, নিজের কাজ ছেড়ে দিয়েছো। কিন্তু দুর্ভাগ্যবশত সব ভালোবাসা পূর্ণতা পায় না। তবে একটা কথা বলবো, যে মানুষ ছেড়ে চলে গেছে তাকে দোষ দাও না, তাকে আজও সম্মান আর ভালোবাসা দিয়ে মনে রাখার মধ্যেই তোমার ভালোবাসার গভীরতা বোঝা যায়। হয়তো রাধে তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না, কিন্তু তোমার গল্পটা প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা শুধু কাছে পাওয়ার নাম নয়, কখনো কখনো দূর থেকেও ভালোবেসে যাওয়ার নামই ভালোবাসা। যদি কোনোদিন রাধে এই ভিডিওটা দেখে, তাহলে সে শুধু এটুকু জানুক, আজও বিপ্লব নামে একজন মানুষ আছে যে তাকে দোষ দেয় না, তাকে ঘৃণা করে না, শুধু আড়াল থেকে ভালোবেসে যাচ্ছে। দাদা, আমি তোমার ভালোবাসাকে স্যালুট করি। আর হ্যাঁ, তোমরাও যদি চাও তোমাদের ভালোবাসার গল্প আমি আমার ভিডিওতে বলি, তাহলে আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করে দাও তোমার ভালোবাসার গল্প। হয়তো তোমার ভালোবাসার গল্প একদিন আমার ইউটিউব চ্যানেলে আসবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
ডাক দূর